গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। সকাল সকাল হচ্ছে আমাদের পুকুরে জাল দিয়ে দিচ্ছে। পুকুর তো জল ছেঁচে একদম পরিষ্কার হয়ে জল ফল উঠে গেছে। এখন পুকুরটাতে জাল দিয়ে কি করছে একটা জানি না, তা দেখো তোমরা সাথে থাকো। হোক তোমাদের ব্লগটা ভালো লাগবে, দেখো। এই যে দেখো এইভাবে জাল দিয়ে ঘিরছে। ও আচ্ছা আচ্ছা, মাছ ছাড়েছে মনে হয়, এই জন্য এইভাবে জাল দিয়ে ঘিরে দিচ্ছে। ঠিক যায় না, মনে হচ্ছে এটাই। দেখে নাও, তারপর বাপি আসুক, আমি তোমাদেরকে বলবো। মনে হয় মাছ ছাড়ছে মনে হচ্ছে, বাপি পুকুরে মাছ ছাড়ছে, সেই জন্য এইভাবে জাল দিয়ে ঘিরছে। মানে ওই পানকৌড়ি প্রচুর আসে, মাছরাঙা এইসবের জন্য। গড়গেল তো শেষ নেই, গড়গেল নামবে, কিন্তু পানকৌড়ি মাছ সারাক্ষণ পানকৌড়ি পুকুরে ডুব গেলে, সেই জন্যই জালটা ঘিরছে। যাই হোক, চলো ভেতরে যাই, চাটা খাবো। এখনো চাটা খাওয়া হয়নি। আর এই যে ফলসা গাছটা এবার লক্ষ্য করে নি, এই ফলসা গাছে ফলসা হবে। কি হয়েছে তোর? ডোডো দেখি, এই দেখি কে আমার কাছে আয়। কে বেঁধে দিয়েছে? কেন? কি করেছো তুমি? কই দেখি, পিছন কর ডোডো, পিছন কর। দাদা পিছন দিক থেকে ডোডোর হাত বেঁধে দিয়েছে। দিঘির জামা কাপড় কাচা হবে, আর সেই ডেটল জলের মধ্যে পুরো একদম কে নোংরা ফেলে দিয়েছে, ওই জন্য বেরিয়ে যায়। এখন ঠাম্মির কাছে গেছে, জানো তো, নাম্মি ছাড়া কেউ বাঁচাবে না। পিপিরা আছে এখানে, পিপিরা বাঁচাবে না। নাম্মির কাছে গেছে, নাম্মির কাছে গিয়ে খুলে দাও। খুললি কেন ওটা তুই? দাঁড়া, এই দাদা ডেটল জলটা পুরো ফেলে দিচ্ছি, পুরো ডেটলটা এই সব হাই আজ কি ফেলে দিল? তাহলে যেই গেছি আমি সঙ্গে সঙ্গে তুলে ওইদিকে নিয়ে গিয়ে ফেলে দিল। তুই যেতে নয়, আমি ওখানে বলেছি কি রে কি ডোবাচ্ছি, তখনই পোকর ছুটেছে, আয়োলি করে ছুটেছে। কি দিয়েছিল কি জানি, কিছু একটা এরকম জল না আছে, জলে কিছু দিয়েছে, দিয়ে এমন নাড়িয়ে দিয়ে সেটা নিয়ে ফেলে দিল তুলে। আমি আওয়াজ করি, আমার সোনা এখানে বসে আছে, আমার লক্ষ্মী। জোরে বলতে হবে। এখন ছোটবেলা এখন দেখি ডোডো, ও বিউটিফুল। ডোডোর হয়েছে গোঁপ, ঠিক আছে। তো সকাল সকাল উঠে ডোডো দেখছে ডোডোর ঠোঁটের ওপরে গোঁপ জন্মেছে। হ্যাঁ দিঘি মাম্মা বলবে বলে বায়না করছে। দেখো অলিকে তোমরা কি বলবে বলো? করেছি, অলিকেও করতে হবে, এই জন্য অলির মুখেও হয়েছে গোঁপ, ঠিক আছে। আর ডোডোর গোঁপ কিন্তু খুলে গেছে, অলির কিন্তু এখনো গোঁপ আছে। অলি তোর তো গোঁপ আছে এখনো, দেখি। হ্যাঁ এই দেখো অলির গোঁপ আছে, খুব সুন্দর গোঁপটা হয়েছে অলির, বেশ হোয়াইট মতো, খুব ভালো হয়েছে। আর মা সেখানে করছে কাজ বাইরে, আর আমরা এখানে শুয়ে শুয়ে খাচ্ছি ল্যাথ। আমাদের তো খেয়ে কাজ টাজ নেই, আমরা খাচ্ছি শুয়ে শুয়ে ল্যাথ। ভালো লাগে না, সারাক্ষণ বেড়ায় শুয়ে পড়ে থাকি, মাটির সাথে চেপটে শুয়ে থাকি। ওলি খুব এক্সাইটেড গোপটা করে দিতে, ও দিদান ও দাদান ও মামনি সবাইকে দেখাচ্ছে। ও ফলস আছে কিনা দেখো, পেরে আনো খাবো। গ্লুকন্ডি কিনে এনেছে, এখন সেই গ্লুকন্ডিটা বাপি এনেছিল এই ম্যাঙ্গো ফ্লেভারটা ভালো লাগে, তো কাকা বলে এক্ষুনি বানাও খাবো বলে। সবাই এখন বানিয়ে এখন খাওয়া হচ্ছে। ডোডোকে বলা হয়েছে তুমি কলাটা খাও, তারপরে ডোডো তাড়াতাড়ি করে ওই জন্য কলাটা খাচ্ছে, খেয়েই এইটা খাবে। এই যে
আস্তে ওলি, মা এখন সবাইকে গুলে গুলে সার্ভ করছে। ছোট কাকা বলো ছোট দাদু বলে দাও। ডোডোর হয়েছে, হয়েছে, হলেই কিন্তু তুমি খাবে। কি খাবে? আস্তে খাও, আস্তে আস্তে খাও, একটু একটু করে খাও না, ও গুড় বলো, একটু করে খাবে। পয়সা আছে, কাকা পারতে পারে। আমি কাকাকে বললাম পেরে দিতে, কিন্তু পারছে না। তুমি একটু বলো কাকাকে যে টুলটা এনে পারতে। না, আমি টুল আনতে বলেছি তো, টুল নাহলে হবে না। অনেক উঁচু উঁচু ডাল, তার বেশি ডালে এ করা যাবে না। বেশি উঁচু ডালে মটমট করে ভেঙে যাবে। বলছে জামাটা পরে ভালো লাগছে আমাকে ভিডিওতে। আমি বলি হ্যাঁ। কি সুন্দর ফলসাগুলো খেতে হয়। এই রাস্তায় টোটো ঢুকছে কেন? আমাদের এই রাস্তায় তো টোটো ঢোকে না। আর এরা দেখো না বাটি নিয়ে ছুটোছুটি করছে, কথা বলতে পারে না, কত রকম মুখে আওয়াজ করছে। এইখান থেকেই ভালো হবে। টোটো সরায়, সরায় না, গায়ে টুলফুল লেগে যাবে, সরে আয়। পিঁপড়ে গায়ে পড়ুক না, যাচ্ছে গাছের তলায় তো যাক, পিঁপড়ে যাও গায়ে। এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এই যে গরমের মধ্যে এসেছি রান্নাঘরে, হবে হচ্ছে মাছের ঝোল। তো তার জন্য এই যে এখানে হচ্ছে যে দাঁড়াও, এখানে এইমাত্র চাটনিটা নামালাম, চাটনিটা হয়ে গেছে, চাটনিটা ঢালবো। আর এখানে হচ্ছে ঝোল হবে, তার জন্য এই যে পেঁপে আলু কেটেছে, ঝোল হবে। এখানে মাছ বের করে নিয়েছি, আর হবে হচ্ছে যে শাক ভাজা, আর হবে হচ্ছে কলা ভাজা। আর এই দুটো মাছ থাকবে, ফ্রিজে ঢোকাবো। তো এইটা ফ্রিজে ঢোকাবো, আর এইটা ঝোলে দেবো, কম হবে এটা আর এটা একসাথে সবার ঝোল হবে। কিন্তু আমি যেহেতু ঝোল, আর এখানে ওলির বসিয়েছি, আমি যেহেতু ঝোল খাবো না, তার জন্য আমি খাবো কিন্তু মাছ ভাজা আর ভাত। আমার ঝোল ভাল লাগে না। তো তেলটা বসিয়েছি, মাছগুলো ভাজবো। এই যে এগুলো ভাজবো, হয়ে যাবে, এগুলো ভেজে তুলেছি। তারপরে গিয়ে ঝোল বসাবো। ঝোলটা একেবারে বসাবো, এই জন্য মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটা মানে আর সেদ্ধ করে মানে এ করবো না, মশলা দেবো না, একেবারে মশলা দিয়ে বসাবো ঝোলটা। আর কি বলো তো, আজকে ভেবেছিলাম রান্নাঘর ঢুকবো না, দেখতে পাচ্ছ পুরো কি অবস্থা। ভেবেছিলাম রান্নাঘর ঢুকবো না, যে এত গরম। আজকে রান্নাটা আমি কালকে পুরো হাফ সেদ্ধ হয়ে গেছি বিরিয়ানি করতে গিয়ে, আজকে ঢুকবো না। এই যে এইসব দিয়ে ঘাম টস করে টপছে, কিন্তু কিছু করার নেই। যেহেতু ভাবলাম আমার মায়ের কষ্ট হবে বেশি, এই গরমেতে আমার তো মায়ের শরীরটা আগে মায়ের কষ্ট আরও বেশি হবে, এই জন্য ভাবলাম ঢুকে পড়ি। তো চলে এসছে, এদিকে হচ্ছে ওলির ভাত আর ওদিকে হচ্ছে ঝোল। চলো করি, শাক ভাজা, কলা ভাজা বাকি আছে। আর আজ কালকে হাফ সেদ্ধ হয়েছে, আজকে ফুল সেদ্ধ হয়ে ফেরোবো। চলো এখন বিকালবেলা এই যে কি করছে দেখো, মেলা 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 করছে। উঠি নি যা, উঠি বন বন করে ঘোরা। তোর আবার আর ওই ছেলেটা ওঠ, ওপরের দিকে তাকা, ভুলে গেছি। তো এখন হচ্ছে এই যে বাইরে বসে আছি, এই যে কোলে আমার হচ্ছে দিঘি, এই যে আমার কোলে দিঘি, দিঘি মামা, সোনা মামা। ও তো বুঝতে পারছে না, তার বাবিকে বললাম এই সামনেটা ফ্যানটা চালিয়ে দাও, একটু বসি। ও কি গরম হচ্ছিল, বাইরেটা যে একটু বসবো তাও হচ্ছে।
আচ্ছা আচ্ছা নিচ্ছি মা হঠাৎ করেই বললো, মাকে বললাম হঠাৎ করে যে বিকালবেলা একটু যাও আইসক্রিমটা নিয়ে আসো, আমাদের এখানে পাড়াটার দোকানে একটা কাকিমার দোকানে আইসক্রিম বিক্রি হয়, তো মায়ে গিয়ে দুটো আইসক্রিম নিয়ে এসেছে, ওই অরেঞ্জ আর এটা হচ্ছে পাইনাপেল। ছিঁড়িছে তোর মাকে দিয়ে আয়। এই ডোডো যাচ্ছে, একটু হাতে বাড়ি ধরে নাও বৌমনি। ওলি খা। হ্যাঁ তোর মা ছাদে চলে যা তুই। ডোডোকে দিয়ে ওর মাকে পাঠিয়ে দিয়েছে একটু। আর এই যে তুই খা। বোন খাচ্ছে অরেঞ্জ। আর এই যে কাকা এলো, মা তো তাড়াতাড়ি হেঁটে আসতে পারবে জন্য কাকার হাত দিয়ে আইসক্রিমটা পাঠিয়ে দিল। রোজকার মতো আজকেও চলে এসেছি ভিডিওটা এন্ড করতে। তো তার আগে একটা লাইটটা জ্বালিয়ে নিলাম, অন্ধকারে তো মুখটা দেখা যায় না। আর প্রচণ্ড গরম, দিনে আমি প্রায় অগন্তি বার গা ধুচ্ছি, মানে সন্ধ্যা থেকেই 4-5 বার হয়ে গেল। তাহলে সারা সকালে যাচ্ছি, মনে হচ্ছে জল ঢেলেছি, মানে কোনো ব্যাপার নেই, সীমা নেই কোনো, সীমাহীনভাবে কোনো সীমাহীনভাবে আমি গা ধুচ্ছি গরম থেকে বাঁচার জন্য। তো যাই হোক, এখন দিঘি ঘুমিয়ে পড়েছে, অলি ঘুমিয়ে পড়েছে, মা শুয়ে পড়েছে, বোন শুয়ে পড়েছে, আবার খালি আমার পালা। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে তো হচ্ছে ভোট, আমাদের ভোট উৎসব কালকে হচ্ছে ভোট। তো দেখা যাক, কালকে হচ্ছে ভোট পুজো, তো দেখা যাক কেমন কাটে দিনটা, তোমরা তো সবটা দেখতে পাবে। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি, আবার কালকে দেখা হচ্ছে, টাটা।